খারাপ সময় না এলে তোদের চিনতে পারতাম না গিয়ে এই একটি বাক্যেই যেন ভেঙে পড়েছে বিথির দীর্ঘদিনের চাপা কষ্ট। চোখ ভরা পানি, কাপা গলা আর থেমে থেমে বলা কথাগুলো মুহূর্তেই নেটদুনিয়ায় আলোড়ন তুলেছে। লাইভে এসে কেঁদে কেঁদে বিথি যে কথাগুলো বলেছে তা শুধু ব্যক্তিগত অভিমান নয়, এ যেন বিশ্বাস ভাঙার এক নির্মম স্বীকারোক্তি। যাদের পাশে থাকার কথা ছিল ঠিক সেই সময়েই তাদের মুখোশ খুলে গেছে, এমনটাই দাবি বিথির। লাইভে বিথি বলেন, ভালো সময় সবাই পাশে থাকে, হাসে, গল্প করে, ছবি তোলে। কিন্তু যখন জীবনে ঝড় আসে তখনই বোঝা যায় কে আপন আর কে শুধু সুবিধার মানুষ। তার ভাষায়, আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু সত্যিটা বলছি। যাদের জন্য আমি দাঁড়িয়েছি আজ তারাই আমাকে চিনে না গিয়ে এই কথাগুলো বলতে বলতেই বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। দর্শকরাও লাইভের কমেন্টে সমবেদনা জানাতে থাকেন। বিথির অভিযোগ, কঠিন সময়ে তিনি শুধু মানসিকভাবে ভেঙে পড়েননি, বরং সামাজিকভাবেও একা হয়ে গেছেন। অনেক পরিচিত মানুষ, যাদের সঙ্গে একসময় নিয়মিত যোগাযোগ ছিল, তারা নাকি হঠাৎ করেই দূরে সরে গেছে। কেউ ফোন ধরেনি, কেউ মেসেজের উত্তর দেয়নি, আবার কেউ কেবল নীরব থেকেছে। এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলে জানান তিনি। একটা খোঁজ নিলেই তো হতো কি, এই কথাটা বারবার ফিরে এসেছে তার কণ্ঠে। লাইভে বিথি আরও বলেন, তিনি কারও সহানুভূতি চাইতে আসেননি। তিনি শুধু নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চেয়েছেন, যেন অন্যরা অন্তত বুঝতে পারে খারাপ সময় মানুষকে কতটা বদলে দেয়। তার মতে এই সময়টাই আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। কে সত্যিকারের বন্ধু, কে শুধু পরিচিত, সব পরিষ্কার হয়ে যায়। এই লাইভের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন বিথি সাহস করে সত্যটা বলেছেন। আবার কেউ মনে করছেন এত আবেগ প্রকাশ করা ঠিক হয়নি। তবে এক বিষয়ে সবাই একমত, ভিডিওটি দেখার পর অনেকেই নিজেদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। কারণ বিশ্বাস ভাঙা আর একা হয়ে যাওয়ার যন্ত্রণা প্রায় সবার জীবনেই কোনো না কোনো সময় আসে। লাইভের শেষ দিকে বিথি বলেন, তিনি আর কাউকে দোষ দিতে চান না। যা হওয়ার হয়ে গেছে। এখন তিনি শুধু নিজেকে গুছিয়ে নিতে চান, শক্ত হতে চান। চোখের পানি মুছে তিনি বলেন, আমি শিখে গেছি, সবাই আপনার না। খারাপ সময় না এলে হয়তো আমি কোনো দিনই এটা বুঝতাম না গি। এই কথাগুলোর মধ্য দিয়েই লাইভ শেষ করেন বিথি। কিন্তু তার কান্না ভেজা শিকারও দর্শকদের মনে রেখে যায় গভীর প্রশ্ন, আমরাও কি খারাপ সময় এলে ঠিক এমন মানুষগুলোকেই চিনে নিই না? থাকুক ও থাকুক না, এগুলা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকুক, আর বিথি আপু কেন আসে নাই এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে আসছি যে বিথি আপুকে অবশ্যই ইনভাইট করা হয়েছে, প্লাস বিথি আপুকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে যে এই প্রোগ্রামে আসার জন্য। আমার মনে হয় কি, কারো মনে কোনো হিংসা নিয়ে কারো প্রোগ্রামে না আসাই ভালো। তো ইনভাইট করা হয়েছে, তার কিছু রুলস ছিল যে ও আসলে বা কিছু মানুষ আমার প্রোগ্রামে আসছে, তারা থাকলে সে প্রোগ্রামে আসবে না। তো এগুলো আমরা আসলে নিতে নিতে পারিনি, কারণ আমরা চাই না যে ওর জন্য ওকে ক্যান্সেল করতে, আর কাউকে ইনভাইট করে সেটা ক্যান্সেল করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো আর অনেকে বলছেন যে বিথি আপুকে দ্বারা মুস্তারিন আপুর সাথে আমার পরিচয়। মুস্তারিন আপুর সাথে আমার 2023 সালে পরিচয় হয়েছে, প্লাস তার সাথে আমার শুরু থেকে পরিচয়টা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে, কারণ আমি বিজনেস করি, বিজনেস রিলেটেড সম্পর্ক। তো ওইখান থেকে আপুর সাথে আমার পরিচয়, ওইখান থেকে পরিচয় হওয়ার পরে আপুর সাথে আমার দেখা হয় হাসবা ভাইয়ের সাথে। তো আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরো ক্লোজ হয়। দ্যাটস ইট। আর এটাই আর কি। ভাই আপনার বউটা মাশাল্লাহ, এর আগে এত আলগা পিরিত, আসলে আলগা পিরিত না ভাইয়া, তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, সবকিছুই ঠিক ছিল, বাট তাদের কিছু কিছু জিনিস আমরা নিতে পারিনি, তাই তাদেরও এখন আর মানে ভাল লাগে না আমাদেরকে।
সো এগুলো নিয়ে আর কি বলবো বলেন। আর বিথি আপুর সাথে যেমন আপনারা অনেকে দেখেন, বিথি আপু বলে যে আমি তার ভাই, এবং আমার আম্মুকে মাও বলে। ব্যাপারটা হয়েছে কি, সবার সাথে আমাদের পরিচয়টা অনলাইন প্ল্যাটফর্মে থেকেই বিজনেস রিলেটেড। যেমন বিথি আপু, সিতে আপুকে দিয়ে আমাদের ফ্যামিলির অনেকেই প্রমোশন করায়। আমার ফ্যামিলির অনেকের সাথেই তার ভালো সম্পর্ক। আর আমার যে নিজের বিজনেস, ওটা তো প্রতিনিয়ত মুস্তারিন আপু স্পন্সর করছেন, তার সাথে আমার অন্যরকম সম্পর্ক। আর আমার বোনের ইউনিক কালেকশনের সাথে হচ্ছে বিথি আপুর সম্পর্ক। তো দেখা যাচ্ছে কি সবার সাথে সম্পর্কটা দিন শেষে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস রিলেটেড। কেউ অনলাইনে বা ভ্লগিং এ আলগা পিরিত দেখাইলে সেটা আমাদের তো দেখার বিষয় না, তাই না? আর সে যদি আমাকে মন থেকে মনে করতো যে ও আমার ভাই, ওটা আমার মায়ের বাড়ি বা ওইটা আমার নিজের বাড়ি, এমন হইলে না, তো কেউ এমন শর্ত দিতে পারে না যে ও আসলে আমি আসবো না। বা আমার মা নিজে ওকে রিকোয়েস্ট করছে যে তুমি এই বিয়েতে আসবে। ইভেন ও আমার বাসায় আসছিল, কথাও দিয়ে গেছে যে ও এই বিয়েতে আসবে। তো পরবর্তীতে সে জানায় যে ওরা থাকলে আমি আর থাকবো না এই বিয়েতে। ইভেন লাস্ট টাইম যে বলে যে ওরা আসলেও আমি আসবো না, ওরা না আসলেও আসবো না। কারণ আমার অপরাধ, আমি তাদেরকে ইনভাইট করছি, কেন আমি তাদেরকে ইনভাইট করলাম, এটাই আমার অপরাধ, আর কিছুই না। ভাইয়া বিথি আপু আসলে অহংকারী। আসলে অহংকারী কিনা সেটা আপনারাই ভালো জানেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আর অনেকেই কমেন্ট করতেছেন যে ফাহিম ভাইয়ার মুস্কান আপুর ননদ ফাহিম ভাইয়ারা কেন থাকলো না। সেটা আসলে আমার দেখার বিষয় না, কারণ সেটা হচ্ছে তাদের পারিবারিক বিষয়। এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আসলে আমার এটার বিষয়ে কোনো জানা নেই। আর হয়তো ফাহিম ভাইয়া কোনো কিছু নিয়ে বিজি, এই জন্য আসতে পারে নাই, আমার জানা নেই। সবাই শীতেকে দোষ দিচ্ছে, আসলে কাউকে দোষ দেওয়ার মতো কিছু হয় নাই, কারণ সবাইকে আমি নিজে ইনভাইট করছি। কেউ নিজে ইচ্ছে থেকে আসে নাই যে আমার এই প্রোগ্রামে আসতে হবে, আমার এই প্রোগ্রামে যাইতে হবে। আমি সবাইকে ইনভাইট করছি, ইভেন রাজশাহীর সব কয়টা ভ্লগারকে ইনভাইট করছি, যাদের সাথে আমার ভালো সম্পর্ক, যাদের সাথে এতদিন আমাকে দেখছেন যে ভিডিওতে, ভ্লগে, টিকটকে, যেখানেই দেখছেন, সবাইকে আমি ইনভাইট করছি। যারা আমার নিজে, যারা মনে করছে যে আমি তাদের আপন, বা তারাই আসছে। ইভেন যারা আসতে চায় না এই প্রোগ্রামে, আমি তাদেরকে অফারও করছি যে তোমার যেহেতু ওদের সাথে মিলতেছে না, তুমি ওদেরকে পছন্দ করো না, তোমাদের আলাদা রাখবো, ওদেরকে আলাদা রাখবো, তাও তোমরা আসো, তোমরা নিজেরা নিজেদের মতো থাকবা আলাদা আলাদা, তো কোনো সমস্যা নেই। তো তাদের রুলস আর কি, যে ওরা আসলে আমরা আসবো না। বিথি আপু তো আপনাকে নিজের ভাই মনে করতো। নিজের ভাই মনে করলে প্রোগ্রামে কেন আসলো না আপু বলেন, কেন আসলো না? যদি ভাই মনে করতো তাহলে ওদের সাথে 2 দিন পর পর এক একজনের সাথে ঝামেলা লাগে, আপনারা তো সবই দেখেন। ওরা কাদা ছোড়াছুরি করে, ওকে লাইভে এসে খোঁচা দেয়, ওকে লাইভে এসে খোঁচা দেয়, ওকে স্ট্যাটাস দেয়, ওকে স্ট্যাটাস দেয়। আসলে আমাদের এসব করার অভ্যাস নাই। ওরা 2 দিন পর পর বছরে যাদের সাথে সম্পর্ক দেখা যাচ্ছে বছরে 2-3 বার ওদের একটার পর একটা ঝগড়া লাগে, আবার 2 দিন পর গিয়ে মিলে। তো ওরা ঝগড়া করবে আর নিজের ভাইয়ের প্রোগ্রামে আসবে না, এটা কেমন ভাই? পাতানো ভাই আর কি, যেটাকে বলে পাতানো ভাই। কি যে আমি ওই প্রোগ্রামে গেল কি না গেল কি, ও তো আমার পাতানো ভাই। নিজের ভাই হলে তো অবশ্যই আসতো প্রোগ্রামে।